এই নির্বাচন হচ্ছে দেশবাসীর আন্দোলনের ফসল, সেই জন্য এই নির্বাচনের আয়োজকই হচ্ছে দেশবাসী। যারা আমরা সংশ্লিষ্ট, বিশেষ করে নির্বাচনী যারা দায়িত্বে আছে, নির্বাচন কমিশন, বর্তমানে রাজশাহীতে যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা যারা প্রার্থী এবং দলীয় যে সমস্ত কর্মী সমর্থক এবং সর্বসাধারণ রাজশাহীর আপামর মেহনতি মানুষ যারা আমরা আছি, বিশেষ করে আমার পবা মোহনপুরের মানুষ, রাজশাহী ৩, তারা যারা আমরা আছি, আমরা ইতিমধ্যে অঙ্গীকারনামা দিয়েছি যে আমরা নির্বাচনের সকল আচরণবিধি মেনে চলব। আজকে সেই আলোকে আমাদের হচ্ছে প্রতীক বরাদ্দ হয়েছে। আমাদের পার্টির নেতা, বর্তমানে পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমার এবং ধানের শীষের প্রতীক, আমি ব্যক্তিগতভাবে আমার ওই হচ্ছে ফেস্টন, ব্যানার এবং হচ্ছে ওই যে সমস্ত হ্যান্ডবিল লিফলেট আছে সেগুলো আমরা ব্যবহার করব। আর আগামী দিনে দেশবাসীর কাছে দোয়া চাই, বিশেষ করে আমাদের হচ্ছে রাজশাহী ৩ পাবা মোহনপুরবাসীর কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে, যে তারা যেন আমাদের জন্য দোয়া করে এবং আমাদেরকে সহযোগিতা করে। ভোট চাওয়া শুরু হবে বলছে আগামী কালকে থেকে, ওই জন্য আমি আর এখন ভোট না চেয়ে আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থী। আর কিছু কিছু বিষয়ে আমরা এই রিটার্নিং অফিসারের কাছে উত্থাপন করেছিলাম, তারা আমাদেরকে কিছু সদুত্তর দিয়েছে এবং কিছুটা আমার কাছে মনে হয়েছে ভেগ। যেমন আমার নির্বাচনী এলাকা হচ্ছে ওই ইন্ডিয়া শেষ হয় চর খিদিরপুর, ওইখান থেকে শুরু করে কামারপাড়া অর্থাৎ নওগাঁ পর্যন্ত বাবামোহনপুর, এই এত বড় একটা জায়গাতে মাত্র 3টি মাইক ব্যবহার করার কথা বলেছে। আমাদের পার্টির চেয়ারম্যান যারা তারেক রহমান, উনি যদি রাজশাহীতে আসেন, যদি মাদ্রাসা মাঠে মিটিং করেন, সেখানে 3টি মাইক ব্যবহার করার কথা বলেছে। এইগুলো আসলে বিবেচনা করতে হবে। আমি আপনাদের মাধ্যমে এই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলি হচ্ছে অপ্রতুল সেগুলোকে বিবেচনা আনতে হবে এবং আগামী দিনে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, এইখানে টোটাল হাইস্ট ফোরামের কাছেও আমরা দেখেছি, সাংবাদিক বন্ধুরা দেখেছে, এখানে হুমকি ধমকির একটা বিষয় চলে আসছে। এইটা যেন আগামীতে না থাকে, সেই জন্য পরিবেশ যেন ভালো থাকে, সেই জন্য আমরা যেমন সহযোগিতা করব, সর্বসাধারণ আমরা সহযোগিতা চাই। বিশেষ করে আমার পিছিয়ে পড়া পা ফাটা যে পাওয়া মোহনপুরবাসী আছে, তারা অত্যন্ত সহজ সরল, তারা দিন আনে দিন খায়, তারা কৃষক, তারা হচ্ছে শ্রমিক, তারা হচ্ছে ওই সাধারণ মানুষ, কিন্তু তারা হচ্ছে সব সময় অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে এবং হচ্ছে যারা ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে।